পৃথিবীর বুকে সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন বা লবণাক্ত বনাঞ্চল হল সুন্দরবন, যা পৃথিবীতে নেমে আসা সৌন্দর্যের প্রলয়। প্রকৃতির স্বর্গরাজ্য এই জোয়ার ভাটার বনাঞ্চলের ভিতর অসংখ্য জালের মতন খাল রয়েছে। নৌকায় করে এইসব খাল দিয়ে সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। প্রথমে আমরা বাসে করে খুলনা যাই। রাতের পদ্মা সেতু, রাত ৯টায় জেলখানা ফেরিঘাট খুলনা হতে আমাদের লঞ্চটি সুন্দরবনের উদ্দেশ্যে রওনা হয়। ভোরে ঘুম ভাঙে পাখির শব্দে। সুন্দরবন কল্পনা চাইতেও অপরূপ সুন্দর। সুন্দরবন ভ্রমণের প্রথম দিন শ্যালা নদীর পাশে টাম্বুলবুনিয়া নামক স্থানে একটি গোল খাল সার্ভে করি। এখানে বিভিন্ন প্রজাতির পাখি, ভোঁদড়, গুইসাপ, হরিণ, বানরকে স্বাধীনভাবে বিচরণ করতে দেখি। এরপর আমরা হরিণটানা বন টহল ফাঁড়ি ধানসাগর স্টেশন চাঁদপাই রেঞ্জে যাই। এখানে কিছুদিন আগে নাকি ৩টি বাঘ একসাথে দেখা যায়। এরপর আমাদের গন্তব্য ডিমের চর। বলা হয়ে থাকে ডিমের চরে বাঘ দেখার সম্ভাবনা অনেক বেশি। হঠাৎ বাঘের গর্জন শুনে আমরা আমাদের গানম্যানকে নিয়ে ওই দিকে অগ্রসর হই। দূর থেকে আমাদের অনেকেই বাঘ দেখেছে। বাঘ পরে গহীন জঙ্গলে আত্মগোপন করে।
প্রতি বছর দেশ বিদেশের অসংখ্য পর্যটক সুন্দরবনের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে সুন্দরবন ভ্রমণ করার মাধ্যমে প্রকৃতি থেকে বিভিন্ন জ্ঞান অর্জন করে। সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিন ভোরে আমরা জামতলা খাল ও চাপড়া খাল সার্ভে করি। সার্ভেকালে হরিণ, বানর, গুইসাপ, বিভিন্ন প্রজাতির পাখি দেখতে পাওয়া যায়। জামতলা ওয়াচ টাওয়ার বোট টার্মিনাল অসাধারণ একটি জায়গা। জামতলা বিচ ট্রেল ধরে জামতলা বিচে যাচ্ছে, দুই পাশে হরিণ আর বানর। সুন্দরবন ভ্রমণের তৃতীয় দিনের ভোরে আমরা হারবাড়িয়া ট্যুরিজম সেন্টারে যাই এবং ওই এলাকার কিছু খাল সার্ভে করি। সার্ভেকালে আমরা বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী দেখি। এরপর করমজল ঘাটের খালটি সার্ভে করি। এই খালের অন্যতম বৈশিষ্ট্য হলো এখানে প্রচুর কুমির দেখা যায়। এর কারণ হলো এখানে কুমির প্রজনন কেন্দ্র রয়েছে। সুন্দরবন ভ্রমণের তৃতীয় দিনের ভোরে আমরা হারবাড়িয়া ট্যুরিজম সেন্টারে যাই এবং ওই এলাকার কিছু খাল সার্ভে করি। সার্ভেকালে আমরা বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী দেখি। সুন্দরবনের বিভিন্ন জায়গায় মিঠা পানির পুকুর রয়েছে, যা বন্যপ্রাণীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জোয়ার ভাটার কারণে এখানে উদ্ভিদে শ্বাসমূল থাকে, আবার কিছু কিছু উদ্ভিদের ঠেসমূলও থাকে।